হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি। তো আজকে আমরা মোটামুটি একদম শেষ প্রান্তে চলে আসছে এই অধ্যায়ের। তো আমরা আজকে করব কি অনুশীলনের 7 নম্বর ম্যাথটার সমাধান করব। তো 7 নম্বর ম্যাথে দেখো বলছে যে একটি ঘন আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘন আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত গুণিতক। চৌবাচ্চা দুটির দৈর্ঘ্যের যোগফল 3 ফুট হলে তাদের আয়তনের যোগফল কত হবে? তো ম্যাথটা মোটামুটি সহজই আছে, একটু মনোযোগ দিয়ে দেখো, বুঝতে পারবা। তো দেখো এখানে বলছে কি যে ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত গুণিতক। এখন কথা হলো বিপরীত গুণিতক বলতে কি বোঝায়। বিপরীত গুণিতক হলো জিনিসটা এরকম যে একটা দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আর একটা দৈর্ঘ্য হবে 1/a, একটা দৈর্ঘ্য যদি বি হয় তাহলে আর একটা দৈর্ঘ্য হবে 1/b। আমি যদি এই যে এখানে এই যে প্রথম চৌবাচ্চাটা আছে এই চৌবাচ্চার দৈর্ঘ্য জানে যদি আমি এ ধরি তাহলে এই চৌবাচ্চার দৈর্ঘ্য হবে 1/a। যদি এই চৌবাচ্চার দৈর্ঘ্য আমি এক্স ধরি তাহলে এই চৌবাচ্চার দৈর্ঘ্য হবে 1/x। অথবা আমি যদি এই চৌবাচ্চার দৈর্ঘ্য আমি এক্স ধরি তাহলে এই চৌবাচ্চার দৈর্ঘ্য হবে 1/x। আমরা যে কোনো একটা ধরতেই পারি। তো আমাদের এই ম্যাথটা সমাধান করার জন্য তাহলে আমরা কি করব, প্রথমে যে কোনো একটা চৌবাচ্চার দৈর্ঘ্য ধরে নিব, তারপর আরেকটা চৌবাচ্চার দৈর্ঘ্য বের করব। তারপর বলছে কি দেখো যে এখানে আমাদের বের করতে হবে কি, মূলত বের করতে হবে হলো আয়তনের যোগফলটা কত সেটা বের করতে হবে। তো চলো এই ম্যাথটা সমাধান করা যাক। তো দেখো আমি ধরে নিলাম যে এখানে অপর চৌবাচ্চার দৈর্ঘ্য এক্স। তোমরা একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ধরে নিতে পারো, তাহলে অপর চৌবাচ্চার দৈর্ঘ্য হবে 1/x। তোমরা এখানে অপর বা একটি না লিখে লিখতে পারো যে প্রথম চৌবাচ্চার দৈর্ঘ্য এক্স এবং দ্বিতীয় চৌবাচ্চার দৈর্ঘ্য 1/x। লিখলেই হলো লিখলেই হলো। বাংলা অতটা ম্যাটার করবে না, ম্যাথ ঠিকঠাক করলেই হলো। আমি ধরে নিলাম যে অপর চৌবাচ্চার দৈর্ঘ্য এক্স, তাহলে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য হবে কি 1/x। তাহলে আমাদের বের করতে হবে চৌবাচ্চার আয়তনের যোগফল। তাহলে আমরা লিখতে পারি যে অপর চৌবাচ্চার আয়তন, তাহলে আয়তন কত হবে? এখানে আয়তন হবে হলো আমাদের এক্স কিউব। এক্স কিউব কেন? আমরা জানি আয়তন হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, কিন্তু এখানে যেহেতু বলছে যে চৌবাচ্চাটা ঘনক আকৃতির এর জন্য তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলোই সমান। তাহলে এক্স গুণন এক্স গুণন এক্স যদি করি তাহলে আমাদের কি এক্স কিউব আসবে। তার জন্য আমি লিখলাম যে অপর চৌবাচ্চার আয়তন এক্স কিউব। তারপর এখন যদি লিখি যে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য এত, তাহলে একটি চৌবাচ্চার আয়তন কত হবে? তাহলে এটার উপর কিউব হবে, তাহলে হলো 1/x হোল কিউব লিখতে পারি। তো এটাকে আমরা আলাদা আকারে কি 1/x কিউব লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা থাকলো 1/x কিউব। তাহলে এখন আমাদের বের করতে হবে কি, বের করতে হবে হলো এই চৌবাচ্চা দুটা আয়তনের যোগফল, অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x কিউবটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x কিউব, এটা আমাদের কি বের করতে হবে। তো এখানে আরেকটা জিনিস দেখো, এখানে আরেকটা জিনিস বলে দিছে যে চৌবাচ্চা দুটির দৈর্ঘ্যের ক্ষেত্রফল 3 ফুট। অর্থাৎ আমরা যে এখানে এক্স ধরছিলাম, এটা যে 1/x ধরছি, তাহলে এক্স প্লাস 1/x মান কত? এক্স প্লাস 1/x এর মান হলো আমাদের 3 ফুট। কারণ কি? কারণ হলো আমাদের বলছে যে চৌবাচ্চা দুইটির দৈর্ঘ্যের যোগফল 3 ফুট। তাহলে আমরা এখানে এখন এই জায়গায় লিখতে পারি যে এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3। তো এটা দেওয়া ছিল, এটা আমরা প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে, তার মানে এটা আমাদের দেওয়া ছিল এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3। তো দেখো এখান থেকে আমরা এই ম্যাথটা খুবই 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 সহজ নিয়মে করতে পারি। দেখো এখানে আমাদের এক্স প্লাস 1/x কিউবের মান বের করতে হবে, আর এখানে আমাদের এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে। তো আমরা একটা সূত্র জানি আগে থেকেই যে এ প্লাস বি হল কিউবের সূত্র। এ প্লাস বি হল কিউবের সূত্র কি জানি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে এখান থেকে আমাদের লাগবে কি, এটাকে আমি যদি এ কিউব ধরি, এটাকে যদি বি কিউব ধরি, আমাদের লাগবে কি এ কিউব প্লাস বি কিউব। অর্থাৎ আমাদের এই পার্টটা লাগতেছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমি যদি এ কিউব প্লাস বি কিউব যদি লিখতে যাই তাহলে এই যে এটা আছে এদিকে পজিটিভ, এদিকে আসলে কি আমাদের নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমি বের করব যে এ কিউব প্লাস বি কিউব, আমি এই মানটা বের করব। তাহলে এটা আসে কি এদিকে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমাদের কি এই সূত্রটা যদি বসাই তাহলে আমরা কি এ কিউব প্লাস বি কিউবের মানটা পেয়ে যাবো। তো চলো আমরা এই এই সূত্রের বদলে এখানে আমরা কি সূত্রটা ফেলাই দিই। তাহলে কি এ প্লাস বি হোল কিউব, তাহলে এ প্লাস বি না এ কিউব প্লাস বি কিউব আছে, তাহলে আমরা লিখবো কি এ প্লাস বি হোল কিউব। তাহলে এ হলো আমাদের এক্স, বি হলো আমাদের 1+x, 1+x, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ, এ কি আমাদের এক্স,
বি কি? বি হলো আমাদের 1/x ইন্টু a প্লাস বি। এ হলো এক্স, বি হলো 1/x। 1/x। তাহলে এখন আমরা দেখো এই মানগুলো দেওয়া আছে এখানে a প্লাস x প্লাস 1 প্লাস x এর x প্লাস 1/x এর মান দেওয়া আছে 3। তাহলে আমি এখানে মানটা লিখলাম কি 3, এখানে কিউব আছে আমি কিউব বসিয়ে দিলাম। মাইনাস যেখানে এই x আর x কেটে যাচ্ছে তাহলে এখানে থাকতে হলো 3 ইন্টু কি x প্লাস 1/x এর মান কত? 3। তাহলে x প্লাস 1/x এর মান হলো 3। তাহলে 3 কিউবের মান হলো আমাদের 27 মাইনাস 3 আর 3 গুণ করলে হচ্ছে আমাদের 9। তাহলে 27 থেকে যদি 9 যায় তাহলে আমাদের কি আসতেছে 11। তাহলে 11 আমাদের কি এটাই আমাদের অ্যান্সার। তো এটা আমরা কি লিখতে পারি? ঘন ফুট লিখতে পারি। যেহেতু আমাদের কি দৈর্ঘ্যটা ফুটে দেওয়া ছিল এর জন্য কি আয়তনের একক কি হবে? ঘন ফুট হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 18 ঘন ফুট। তো আশা করি এই ম্যাথটা এখানে ভালোভাবে বুঝতে পারছো। তো এখানে এই ম্যাথটা আমরা এই নিয়মে না করে আমরা আলাদা আরেকটা নিয়মে করতে পারি। মানে আমাদের এই অধ্যায়ের যে নিয়মটা ইউজ করা উচিত ছিল আরকি, সেই নিয়মে দেখো আমি একটু ভালোভাবে আরেকবার দেখাই দিচ্ছি। দেখো আমাদের এই সমীকরণটা দেওয়া ছিল অর্থাৎ x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3 দেওয়া ছিল। মানে আমি বিকল্প নিয়মটা কিভাবে করতে হবে বা কিভাবে তোমরা করতে পারো সেটা আমি বলে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি যদি x কমন নেই বা x লসাগু করি, কমন না লসাগু করি, তাহলে কি হবে? এখানে হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস এখানে থাকতেছে হলো আমাদের এক্স ইজ ইকুয়াল টু 3। তারপর এই এক্স দ্বারা আমি এদিকে যদি গুণ করে দেই তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস হচ্ছে আমাদের 3x, না প্লাস না, এটা হলো সমান সমান 3x। তাহলে এটা এদিকে আমাদের যেহেতু পজিটিভ আছে এদিকে নিয়ে আসলে কি আমাদের নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো আমরা এখানে একটা সমীকরণ পাইলাম। তো এই সমীকরণটাকে আমরা ওই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যেরকম ভাবে আমরা বের করছিলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার স্কোয়ার, তো এখানে আমরা ওইভাবে মানগুলো বসাতে পারি। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এ কি হলো এক্স, বি হবে কি 3/2। তাহলে এই 2 2 কেটে গেলে আমাদের 3x থাকতেছে। তারপর প্লাস 3/2 হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা এক্সট্রা নিয়ে নিছি তাহলে এটা কি মাইনাস 3/2 হোল স্কোয়ার দিয়ে দিব। আর এখানে প্লাস 1 যা ছিল 1 ছিল, তাহলে এখান থেকে 0। তো এখান থেকে আমরা দুইটা উৎপাদক পাবো। এরকম আমরা কি দুইটা উৎপাদক ইজ ইকুয়াল টু কি 0 পাবো। তাহলে এটা ইকুয়াল টু 0 ধরবো, এটা ইকুয়াল টু 0 ধরবো। তো এখান থেকে আমরা x এর মান পাবো। তো যখন আমরা x এর মান পাবো তাহলে আমরা x এর মান পাইলে কি 1/x এর মানও বের করতে পারবো। মানে ক্যালকুলেশন করে তো 1/x এর মান বের করতে পারবো। তো তখন এই x এর মান আর এই 1/x এর মান আমরা এখানে বসাই দেবো। বসায় দেওয়ার পরে দেখবো যে ক্যালকুলেশন করলে এখানে আমাদের অ্যান্সার 18 ফুটই আসার কথা। তো তোমরা যারা এই ম্যাথটা করতে পারবা তাহলে অ্যান্সার কত আসে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। তো আজকের ক্লাস এতটুকুই। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবা। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।